আরশোলাদের কথা তো না বললেই নয়, কারণ তারা তো এখন বিশ্বজয় করতে যাচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ককরোচ মন্তব্যকে হাতিয়ার করে আন্দোলন শুরু হয়েছিল মাসখানেক আগে, আমি তো আপনাদের দেখিয়েছি। আর এবার শিক্ষামন্ত্রীর ইস্তফা দিয়েও রণভঙ্গ দিল না, ফের সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশকে হাতিয়ার করে দেশ জুড়ে আবার আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি। তবে এবার অন্য খেলা, এবার ঘিরে ফেলার ছক। কিভাবে, কাকে ঘিরে ফেলা হবে, কাদের বাঁচাতে সব ঘিরে ফেলছে বা ঘিরে ফেলার ছক কষা হচ্ছে, সব ফাঁস হয়ে গেল। তাহলে কি এবার বাংলাদেশের জুলাই আন্দোলন থেকে অনুপ্রাণিত হলো ভারতের ককরোচরা? প্রশ্ন তো উঠছেই। দু সালে বাংলাদেশের জুলাই আন্দোলনের কথা মনে আছে? পড়ুয়াদের কোটা বিরোধী আন্দোলন সরকার বদলের আন্দোলনে পরিণত হয়েছিল। মনে রাখা দরকার, সেক্ষেত্রে পড়ুয়াদের সঙ্গে সুর মিলিয়ে হাসিনা সরকারও কিন্তু কোটার বিরুদ্ধেই আদালতে সওয়াল করেছিল। তাও পড়ুয়াদের এজেন্ডা ছিল সরকার বদলে ফেলো। তেমনই কি দিল্লিতেও কোনো প্ল্যানিং কষেছে ককরোচরা? গোটা বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝুন। প্রথমে ককরোচদের দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, দাবি মেনেছে কেন্দ্র। এরপর দাবি উঠল ধ্বংসাত্মক আন্দোলনে যুক্ত পড়ুয়াদের ওপর করা এফআইআর প্রত্যাহার, সেই দাবিও মানল কেন্দ্র। তাহলে ফের আন্দোলনের হুঁশিয়ারি কেন? ये बच्चे थे जो अपने भविष्य के लिए प्रोटेस्ट कर रहे थे, अपने फ्यूचर के लिए प्रोटेस्ट कर रहे थे, उनको कोई मजा नहीं आ रहा था। लाठियां खाई है 20 जुलाई को, अगर सरकार का उससे भी मन नहीं भरा है, अगर इतना सारा खून बहाकर भी सरकार का मन नहीं भरा है और वो बच्चों को ऐसे ही परेशान करती रही, तो हम फिर से सड़क पर उतरेंगे और जल्दी उतरेंगे। অভিজিৎ দীপকে কোন ভবিষ্যতের কথা বলছেন? রাজনৈতিক ভবিষ্যৎ তৈরির কথা। সব দাবি মেনেছে সরকার, এবার তো মন দিয়ে পড়াশোনার কথা। কিন্তু ককরোচ জনতা পার্টি গত 36 ঘন্টার কর্মকাণ্ড তো অন্য কথা বলছে। কৃষক, ছাত্র, যুব সমাজকে একত্রিত করে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যৌথ আন্দোলন গড়ে তুলছে সিজেপি। কৃষক, ছাত্র, যুব রাজনৈতিক মঞ্চকে একত্রিত করে চক্রব্যূহ তৈরির চেষ্টা। हमें उम्मीद है कि हमारे किसान भाई और इस देश के छात्र और युवा मिलकर मोदी सरकार को चारों तरफ से घेरने का काम करेंगे। একসঙ্গে কাজ করে চারদিক থেকে মোদী সরকারকে ঘিরে ফেলবে। মারাত্মক প্ল্যানিং ফাঁস। কিন্তু সব মিটে যাওয়ার পরেও কেন ময়দানে নামার হুঁশিয়ারি ককরোচদের? नहीं, सुप्रीम कोर्ट ने जो एग्जिस्टिंग अफेयर्स है उन पे प्रोसीड करने की परमिशन दी है और बहुत शर्म की बात है कि सरकार ने इस मुद्दे पर कुछ भी ऑपोजिशन नहीं किया, क्योंकि 25 जुलाई को बहुत क्लियर अलाइनमेंट था कि कोई भी एग्जिस्टिंग एफआईआर जो है उनको विड्रॉ किया जाएगा और आगे कोई भी एफआईआर फाइल नहीं की जाएगी। ये एक डायरेक्ट कॉन्ट्रडिक्शन है। अगर केंद्रीय मंत्री की बात की कोई वैल्यू नहीं है तो फिर मुझे नहीं पता कि सरकार में किसकी बात की कोई वैल्यू है। सरकार से हम मांग करते हैं कि जो आपका 25 जुलाई का एग्रीमेंट है उसको ऑनर करें, हमें रिटर्न एग्रीमेंट दें और जितनी भी एफआईआर्स हैं उनको विड्रॉ करके आगे कोई भी एफआईआर ना हो इस पर रिटर्न एग्रीमेंट दें। কিছু বুঝলেন? কেন্দ্রকে নতুন করে নাকখত দিতে হবে যে পড়ুয়া বেশে তাণ্ডবকারীদের ছেড়ে দিতে হবে। এই জন্য চারদিক থেকে মোদী সরকারকে ঘিরে ফেরার প্ল্যানিং। কৃষক এবং যুব সমাজের বিভিন্ন সমস্যাকেও আন্দোলনের মূল ইস্যুতে অন্তর্ভুক্ত করা হবে। আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের দাবিতে রাকেশ টিকাইতের সমর্থনও চান। কে রাকেশ টিকাইত? কৃষক আন্দোলনের নেতা, যার নেতৃত্বে কৃষক আন্দোলনের চাপে 3 কৃষি আইন প্রত্যাহার করেছিল মোদী সরকার। কিন্তু জানেন কি, দিল্লির জান্তার মান্তারে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে হিংসা ছড়ানোয় যে 2873 জনকে শনাক্ত করেছিল দিল্লি পুলিশ, তাদের মধ্যে কারা ছিল? অতীতে অপরাধ কুণ্ডলী খতিয়ে দেখে সেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য পেয়েছে পুলিশ। বিক্ষোভে হিংসায় জড়িত 2873 জনকে শনাক্ত করে পুলিশ। জান্তার মান্তারে ফেস রিকগনিশন সিস্টেম ব্যবস্থা স্থাপন করে পুলিশ। 989 জনের নামে অতীতে বড় বড় অপরাধে জড়িত থাকার রেকর্ড। 101 জন খুনে অভিযুক্ত, 62 জন খুনের চেষ্টায় অভিযুক্ত, 61 জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা, 25 জনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা। এছাড়াও রয়েছে চুরি, রাহাজানির মতো মামলাও। सुप्रीम कोर्ट बोल रही है कि जिनके ऊपर एफआईआर्स है पहले से उनको मत छोड़िए, तो वो हमें मंजूर नहीं है। हमारा जो डिमांड है वो क्लियर है एंड उसी के हिसाब से होना चाहिए, क्योंकि उसी चीज पे एग्रीमेंट भी हुई थी।
এই তথ্য প্রকাশ্যে আসার পরই স্বাভাবিকভাবে এই বিক্ষোভের চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। এইসব ঘৃণ্য অপরাধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না বলে চতুর্মুখী আক্রমণের চক্রব্যূহ তৈরি করার ছক কষেছে ককরোচরা। নিট বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট এবং ভিডিও নিয়ে নতুন পদক্ষেপ করল দিল্লি পুলিশ। বেশ কয়েকটি সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট, কিছু নিউজ পোর্টালকে নোটিশ ধরিয়েছে পুলিশ। এছাড়াও এক্সকেও নোটিশ পাঠিয়ে আপত্তিকর পোস্টের অ্যাকাউন্টগুলি সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। একটি অভিযোগের ভিত্তিতে এফআইআরও করেছে পুলিশ। এ নিয়ে ককরোচ জনতা পার্টির তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুরুচিকর আক্রমণ করা হয়। প্রশ্ন তোলা হয়, অনলাইন সমালোচনাকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীকে জনসাধারণের যাচাইয়ের বাইরে? দিল্লি পুলিশ সত্যি বিশ্বাস করে যে প্রধানমন্ত্রী নন বায়োলজিক্যাল? তাই নিছক নশ্বরদের প্রশ্ন, হতাশা বুঝতে পারছেন না প্রধানমন্ত্রী? দেশে কোনো অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে? গত 24 ঘন্টায় সংসদে অমিত শাহের সঙ্গে দেখা করেন দুই প্রতিরক্ষা সম্পর্কিত ব্যক্তি। বুধবার শাহ অজিত ডোভাল বৈঠক হয়। মঙ্গলে বৈঠক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং আইবি প্রধান মহেশ দীক্ষিতের সঙ্গে। তাতেই জল্পনা আরও জোরদার হয়েছে। এই বৈঠক কি ককরোচদের মাথায় রেখেই? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।